সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আমি আজকে ফুলকপির চিলি চিকেন বানাবো। তা নুন জল দিয়ে, গরম জল দিয়ে আমি ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি পোকা জোকা থাকলে বেরিয়ে যাওয়ার জন্য। তারপর আমি এই বেটারটা বানালাম। ব্যাটারটার মধ্যে একটু ময়দা দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ব্যাটারটা করে আমি ফুলকপিগুলো, সিদ্ধ করা ফুলকপিগুলো মাখিয়ে নিলাম। নেওয়ার পরে কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো আমি ভেজে নিলাম। ভাজা সুন্দর হয়ে যাওয়ার পরে আমি আবার কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে ওর মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। কুচো করা রসুন আদা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে আমি কী বলে এটা ক্যাপসিকাম দেব। আগে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে তারপর পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে আমি ক্যাপসিকাম কাটা আছে ডুমো ডুমো করে, ক্যাপসিকামটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে আমাকে বলবে, তাহলে আমার উৎসাহ হবে, আনন্দ হবে, আমি আরও নিত্য নতুন রান্না দেখাতে পারবো তোমাদের। তো আমাকে কমেন্ট করে বলবে কার কেমন লাগে আমার রান্না। সেটা না বললে আমি কী করে বুঝবো? আমার আনন্দ হবে, তোমরা যদি খুশি হও আমার রান্না দেখে বলো, তাহলে আমার আনন্দতে আমি আবার নতুন নতুন রান্না দেখাতে পারবো তোমাদেরকে। তো এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি টমেটো কাটা আছে, টমেটো কাটাগুলো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আমি তোমার গোলমরিচের গুঁড়ো আর একটু দেবো, কাঁচা লঙ্কা কুচানো আছে সেটা দেবো। দেওয়ার পরে সস দেবো, টমেটো সস দেবো, চিলি সস দেবো আর সস দেবো। দিয়ে নাড়াচাড়া করার পরে সসের মধ্যে একটু নুন থাকে, তাই জন্য নুনটা বুঝে দিতে হবে। যেহেতু আমি যখন ফুলকপির পকোড়াগুলো ভাজি তখন নুন দিয়ে আমি মাখানো ছিল, তো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তো আর গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর এবারে একটু নাড়াচাড়া করার পরে গোলমরিচের গুঁড়োও দেবো। নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করার পরে জল দিয়ে ফুটে ওঠার পরে হয়ে গেল আমার কষানো। ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভাজা ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। দেখুন আমার কত সুন্দর ফুলকপির চিলি চিকেনের কালারটা এসেছে। অসাধারণ হয় খেতে, দারুণ হয় খেতে। এই ফুলকপির চিলি চিকেন খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা, একবার হলেও আমার মতো বাড়িতে করে খেও তোমরা, দেখবে কত সুন্দর হয়। রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইস, পোলাও সাথে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো একবার হলেও করে খেও আর আমাকে বলো কেমন লাগলো আমার রান্না তোমাদের। টাটা।